তো আজকের মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ইন্টারকাশি ম্যাচটা শেষ হয়েছে এবং বলা যায় আমার দেখা মোহনবাগান সুপার জায়ান্টের এটাই হয়তো সবথেকে হতাশাজনক ফুটবল। আমি শেষ কবে মোহনবাগানকে আইএসএলে এত খারাপ ফুটবল খেলতে দেখেছি, এত জঘন্য ফুটবল খেলতে দেখেছি, সেটা সত্যিই কিন্তু আমার মনে পড়ে না। আজকে সার্জিও লোবেরার স্ট্র্যাটেজি নিয়ে যেরকম একাধিক প্রশ্ন উঠেছে, তেমনই কিন্তু আজকের মোহনবাগান ফুটবলারদের দায়বদ্ধতা একমাত্র আমি যদি বলি দিমিত্রি পেট্রোস, যিনি চেষ্টা করছিলেন, তিনি ছাড়া কিছুটা সাহাল আব্দুল সামাদ, তাছাড়া বাদ বাকি সমস্ত প্লেয়ারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। এত জঘন্য ফুটবল, এত খারাপ প্রেসিং, জেমি ম্যাকলুরেন, জেসন কামিন্স, রবসন রবিনো, এনারা কী করছেন? মানে এত খারাপ, এত ভালো তাদের কাছে আজকে সুযোগ ছিল। ইস্টবেঙ্গল কালকে ড্র করেছে, তারা লিগ টেবিলের শীর্ষে উঠতে পারতো, কিন্তু যে ফুটবল তারা আজকে খেললো, এটাকে শুধু খারাপ পড়ে না, এটাকে বলে অসহায় আত্মসমর্পণ করা। যে সুযোগ আজকে ইন্টারকাশি পেয়েছিল, তারা যদি সব কটা চান্সকে ঠিকঠাক করে কনভার্ট করতে পারতো, তাহলে কিন্তু আজকে সার্জিও লোবেরার হাতে পয়েন্ট আসতো 0। কিন্তু এই মুহূর্তে অবশ্যই আবারও ইস্টবেঙ্গলের কাছে একটা অপরচুনিটি গিয়েছে। ডার্বি জিতলে তারা কিন্তু লিগ জয়ের অনেকটা কাছাকাছি পৌঁছে যাবে। কখনোই কিন্তু ডার্বি ডিসাইডার নয়, ডিসাইড কিন্তু হবে 21 তারিখ 7:30টার সময়। দুটো খুব গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, একটা মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস দিল্লি এফসি, অন্যটা ইস্টবেঙ্গল ভার্সেস ইন্টারকাশি এফসি। কিন্তু প্রত্যেকটা টিম এই মুহূর্তে যে ফুটবল খেলছে, এবং বিশেষ করে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যে ফুটবল খেলছে, কোনো ম্যাচই যে তারা সহজে বের করে নেবে এরকমটা কিন্তু আমরা বলতে পারি না। কিন্তু আজকের মোহনবাগানের খেলা শুধুমাত্র সমর্থকদেরকে হতাশ করেছে এরকম নয়, বাংলার ফুটবল প্রেমী হিসাবে আমরাও কিন্তু বলা যায় চূড়ান্তভাবে হতাশ হয়েছে, এবং তারই কিন্তু বহিঃপ্রকাশ দেখেছি আজকের মোহনবাগান প্রেসিডেন্ট দেবাশিস দত্তবাবুর কথায়। তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে মোহনবাগানে কেন তো ছুটি থাকবে। আমরা ইস্টবেঙ্গলের ছুটি কালচার নিয়ে বারবার কথা বলেছিলাম, মোহনবাগানেও কিন্তু একই জিনিসই এখন হচ্ছে, এবং বলা যায় ক্লাব ইনভেস্টার দ্বন্দ্ব এবং ম্যাচ শেষে সমর্থকদের গো ব্যাক স্লোগান সব মিলিয়ে কিন্তু বলা যায় ধুন্ধুমার মোহনবাগান ব্রিগেড। এবং সেখানে কিন্তু আর সার্জিও লোবেরার জন্য ফুলের পাপড়ি সাজানো নেই, আছে কিন্তু গোলাপের কাঁটা। অস্কার বুজন এইবার কি সুযোগটা নিতে পারবেন সেটা কিন্তু সময় বলবে, কিন্তু এখান থেকেও যদি অস্কার বুজন সুযোগ না নিতে পারেন, তাহলে কিন্তু হতাশা ছাড়া আর কিছুই থাকবে না। আপাতত 17 তারিখ ডার্বি ম্যাচের আগে ইস্টবেঙ্গল কিন্তু এগিয়ে থেকেই শুরু করবে। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে কিন্তু এগিয়ে থাকা মানে কখনো এটা নয় যে ড্র করলেই হয়ে যাবে। ইস্টবেঙ্গলকে কিন্তু এই একদম ছন্দহীন মোহনবাগান সুপার জায়ান্টের ওপর প্রথম থেকে ঝাঁপিয়ে পড়তে হবে, এবং এটা কিন্তু আশা করা যায় অস্কার বুজনের ছেলেরা করতে পারবে বলেই আমরা প্রত্যেকেই বিশ্বাস করি। এইবার দেখা যাক কী হয়। এখান থেকে যদি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন না হতে পারে, তাহলে কিন্তু বলা যায় ইস্টবেঙ্গল ইতিহাসের একটা অন্যতম হতাশাজনক অধ্যায় কিন্তু থাকবে। আর অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট, যারা আইএসএলের সেরা দল, যারা আইএসএলের ইতিহাসের সেরা দল বলা যেতে পারে, তাদের আজকের এই অবস্থা সত্যিই কিন্তু আমাদের প্রত্যেককে দুঃখ দিচ্ছে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।